মধ্যপ্রাচ্যে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালী, মাদারীপুর সহ কয়েকটি জেলায় নামাজ আদায়। ঈদের দিন কাল বৃষ্টির পূর্বাভাস। শেকড়ের টানে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। সদরঘাটে লঞ্চ টার্মিনালে ভিড়, সময় মতো ছাড়ছে ট্রেন। গাড়ির চাপে গাজীপুরে যান চলাচলে ধীরগতি। ঈদ কেনাকাটায় গতি পেয়েছে দেশের অর্থনীতি। লেনদেন 2 লাখ কোটি টাকা ছাড়ানোর আশা ব্যবসায়ীদের। জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বছর পেরোলেও ফেরত যাননি একজন রোহিঙ্গাও। উল্টো অনুপ্রবেশ আরও প্রায় 1.5 লাখ। নতুন সরকারের দিকে তাকিয়ে বাস্তুচ্যুতরা। ঈদের দিনও তেহরান, তেল আবিব পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের তেল স্থাপনার পর মন্ত্রণালয়ে আক্রমণ। ইরানেও আঘাত। গ্যাস ক্ষেত্রে হামলা বন্ধের আশ্বাস ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদ নামাজ আদায়ে মক্কার গ্র্যান্ড মসজিদে জড়ো হন হাজার হাজার মুসল্লি। দেশের বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। কুয়েতেও মসজিদের ভেতরে নামাজ আদায় হয়। যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপেও ঈদ উল ফিতরের নামাজ হয়েছে। 1 মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি করেন সবাই। মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের খবর জানাতে সৌদি আরবের রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান এবং সংযুক্ত আরব আমিরাতে আছেন শিবলি আল সাদিক। শুরুতে যাচ্ছি আরিফের কাছে। সাধনা শেষ করেই মূলত আজকে যে ঈদের দিন, ঈদের খুশি একে অপরের সাথে মিলাতে পবিত্র ঈদুল ফিতরের যে জামাত, সেটি কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে রিয়াদের জাতীয় মসজিদ হীরা প্রাঙ্গণে। সকল প্রবাসীরা কিন্তু খুব সকাল থেকে, অর্থাৎ স্থানীয় সময় ভোর 5টার পরের থেকে কিন্তু এই রিয়াদের জাতীয় মসজিদ হীরা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আমরা যেমনটি দেখি আসলে প্রতি বছর এই যে রিয়াদের জাতীয় মসজিদ, এখানে কিন্তু স্থানীয়ভাবে বিশাল যে জামায়াত সেটি কিন্তু অনুষ্ঠিত হয়। অর্থাৎ বলা চলে যে কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদে নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে প্রবাসীরা আসেন এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য। আমরা দেখি আসলে প্রতি বছর এই যে হীরা প্রাঙ্গণ, এটি কিন্তু আসলে এক ধরনের নিরাপত্তা বলয় থাকে। এই নিরাপত্তা বলয়ের মধ্য থেকে কিন্তু মূলত ঈদের যে জামায়াত সেটি কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ইতিমধ্যে আমরা জানি যে আসলে বিশ্বের সর্ববৃহৎ যে 2টি জামায়াত সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ পবিত্র নগরী মক্কা এবং মদিনা। এরপরে কিন্তু বলা চলে সবচেয়ে বড় যে ধর্মীয় জামায়াত এটি রিয়াদের জাতীয় মসজিদ হীরা প্রাঙ্গণে এখানে অনুষ্ঠিত হয়, সেটা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত। আমরা দেখেছি আসলে প্রবাসীরা কিন্তু এখানে ঠিক সকাল থেকে, অর্থাৎ তারা কিন্তু ফজরের পর থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। তারা কিন্তু এখানে আমরা যেমনটি দেখি আসলে এখানে থাকা প্রবাসী যারা আছেন তারা কিন্তু খুব সকাল থেকে কিন্তু এখানে এসে উপস্থিত হন এবং যদি এখানে আগে ভাগে এসে উপস্থিত না হওয়া যায়, তাদের একটা কষ্ট থাকে যে তারা এখানে এই যে জাতীয় প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে এসে উপস্থিত হতে না পারলে তাদের হয়তো ঈদের যে জামায়াত সেটা কিন্তু পরিপূর্ণ হয় না। আমরা আসলে অনেককেই দেখেছি এখানে আসার জন্য তারা বিভিন্ন উপায়, অর্থাৎ পায়ে হেঁটে মূলত এখানে আসে। এবং একটা জিনিস আমি আপনাকে বলে রাখি যে প্রতি বছর যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়, ঠিক একই ধারাবাহিকতা এখানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে এবং ঈদের জামায়াত শেষ করেই কিন্তু লোকজন একে অপরের সাথে কুশল বিনিময় করছে। এখন এখানে প্রবাসী যারা আছেন, এই মুহূর্তে আমি আসলে রিয়াদের যে জাতীয় মসজিদ হীরা প্রাঙ্গণ থেকে আমি চলে যাচ্ছি আমাদের দুবাইতে আমাদের শিবলি আল সাদিকের কাছে। সংযুক্ত আরব আমিরাতে আজ যথাযথ মর্যাদায় ঈদ উল ফিতর পালিত হয়েছে। বিশেষ করে উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষিতে
এই অঞ্চলে কিছুটা বিধিনিষেধ থাকলেও তারপরও স্বতঃস্ফূর্তভাবে মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করেছে। বিশেষ করে এই অঞ্চলের যে সকল মসজিদগুলো আছে, বিশেষ করে সবগুলো মসজিদে উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি এবং সেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেছে এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরাও হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এইসব ঈদ জামাতে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। আমরা যেটা লক্ষ্য করেছি, গত রাত থেকে উপচে পড়া মানুষ আসলে বিভিন্ন ঈদের বাজারগুলোতে ভিড় করেছিল এবং তারা না ঘুমিয়ে সকালে নামাজের সাথে সাথে তারা মসজিদে অপেক্ষা করেছিল এবং 6টা 40 মিনিটে ঈদের জামাত এখানে আদায় হয়েছে এবং সেখানে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেছে এবং ঈদগাহে নামাজ পড়ার জন্য বিধিনিষেধ থাকার প্রেক্ষিতে মসজিদগুলোতে প্রচন্ড ভিড় চোখে পড়েছে এবং সেখানে মানুষ গাদাগাদি করে আসলে ঈদের জামাত আদায় করেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি গ্র্যান্ড মসজিদ সহ দুবাই, শারজা, আজমান, রাস আল খাইমা এবং অন্যান্য যে প্রদেশগুলো আছে সেখানের মসজিদগুলোতে আসলে বড় বড় ঈদ জামাতগুলো আয়োজন হয়েছে এবং সেখানে ঈদের জামাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আর এই মধ্যপ্রাচ্য থেকে ঈদ উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে চাঁদপুর, বগুড়া, পটুয়াখালী, মৌলভীবাজার ও বরগুনা সহ দেশের কয়েকটি জেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় চাঁদ দেখে রোজা রাখা ও ঈদ উদযাপনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ইমাম। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। কাল সারা দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া, প্রকৃতি আর জলবায়ুর হিসেব কষে আবহাওয়াবিদরা বলছেন ঈদের দিন দেশ জুড়ে বিচ্ছিন্নভাবে ঝরতে পারে বৃষ্টি। মার্চের আকাশে হঠাৎই বদলে যায় রং, জমে ওঠে বজ্রমেঘ। কয়েকদিন ধরে দেখা মিলছে থেমে থেমে বৃষ্টির। ঋতুচক্রের বদলে এবার আবহাওয়ার এমন রূপান্তরের মধ্যেই আসছে খুশির ঈদ। শীতের শেষে চৈত্রের খরতাপে তৈরি হয় গভীর সঞ্চারণশীল মেঘ। তা থেকেই এ সময়ে দেখা দেয় বৃষ্টি ও বজ্রপাতের। আবহাওয়া অধিদপ্তর বলছে ঈদের দিন বিচ্ছিন্নভাবে দেশ জুড়েই থাকতে পারে বৃষ্টি। সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এটা 1-2% বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কিছু যে বজ্রপাত, লাইটেনিং, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হওয়া হতে পারে, যেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি। ঈদের দিন বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে। উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি তুলনামূলক কম হবে, তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছেন না আবহাওয়াবিদরা। ঈদের দিন যেটা হচ্ছে সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হবে। রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু সকালের দিকে বা ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেল বা সন্ধ্যার দিকে আমাদের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এই বিভাগগুলোর কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই বছরের এ সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকে, তাই সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান আবহাওয়া বিভাগের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ঈদ উদযাপনের শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী এম এ আজিম এবং গাজীপুরে আছেন মেহেদী হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি আজিমের কাছে। আজিম, ঈদযাত্রার শেষ দিনেও কিন্তু আমরা সকাল 6টা থেকে দেখেছি যে অসংখ্য যাত্রীরা কিন্তু নদীপথে তাদের যে গন্তব্য নারীর টানে যে বাড়ি ফেরা, সেই চিত্রটি আমরা কিন্তু সদরঘাটে দেখেছি। এই মুহূর্তেও আপনাদেরকে যদি আমি দেখাতে চাই যে পল্টনের একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে অসংখ্য যাত্রীরা কিন্তু তারা সদরঘাটে এসেছেন এবং তারা কিন্তু আসলে বাড়ি ফিরতে চাচ্ছেন এবং তাদের যে লঞ্চ, সেই লঞ্চগুলো তারা খুঁজে ফিরছেন। আমরা সকাল 6টা থেকে দেখেছি বেশ কিছু লঞ্চ কিন্তু ইলিশা,
ভোলা, চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় ছেড়ে গিয়েছে এবং এই লঞ্চগুলো আগে যেভাবে নির্ধারিত একটি সময়ে ছেড়ে যেত সেটি কিন্তু এখন নয়। এখন হচ্ছে যে যাত্রী ভরে গেলেই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে লঞ্চ মালিকরা বলছেন যে বাড়তি যে যাত্রীর চাপ এই মুহূর্তে তারা দেখছেন সেই চাপ সামাল দিতে কিন্তু তাদের এই ব্যবস্থাপনা এবং সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে যাত্রী ভোগান্তি অনেকটাই কমে এসেছে। যারা এখানে আসছেন এবং নদীপথে তারা যে বাড়ি ফিরতে চাচ্ছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তিহীনভাবে নদীপথে তারা ফিরতে পারছেন এবং এই যে ভোগান্তিহীনভাবে যাত্রা এবং সে কারণেই কিন্তু তারা বলছেন যে ঈদের যে আগ মুহূর্ত এবং ঈদ যাত্রার শেষ দিন সেই শেষ দিনটিকে তারা বেছে নিয়েছিলেন এবং সড়ক পথ ধরে একদমই সদরঘাট পর্যন্ত এসে পৌঁছাতে তাদের বেশ কোনো ধকল পোহাতে হয়নি এবং সদরঘাট এসেও তারা যেহেতু তাদের কাঙ্ক্ষিত লঞ্চে উঠতে পারছেন এবং খুব ভালোভাবেই তারা তাদের যে যাত্রা সেটি করতে পারছেন সেই জায়গা থেকে তাদের চোখে মুখে একটি আনন্দের ছাপ আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে তাদের যে স্বজনরা যারা অপেক্ষায় রয়েছেন তাদের কাছে যেতে পারছেন এবং একসাথে যেহেতু ঈদ আনন্দ উপভোগ করবেন সেই যে ঈদের আনন্দ সেটি কিন্তু এই যে ঈদ যাত্রা এই ঈদ যাত্রার মাধ্যমেই আসলে শুরু হয়েছে বলে তারা আমাদেরকে বলছেন। তো সদরঘাটের ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সবশেষ। এই মুহূর্তে আমাদের ঈদ যাত্রার আরও খবর জানাতে গাজীপুরে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সড়কপথের চিত্র কিছুটা ভিন্ন, অর্থাৎ যারা অপেক্ষা করেছিলেন শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য তারা স্বস্তি নিয়ে নির্বিঘ্নে বাড়ির পানে ছুটছেন এবং এই গাজীপুর থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি দুটি মহাসড়ক কিন্তু গাজীপুরের উপর দিয়ে গিয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আমরা দুটি মহাসড়কেই সকাল থেকেই নির্বিঘ্নে বাড়ি ফেরা মানুষদের যে উৎসাহ উদ্দীপনা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই এলাকার যারা বসবাসকারী শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু গতকালই আসলে গাজীপুর ছেড়েছেন। একটু জানিয়ে রাখতে চাই গাজীপুরের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তৃতীয় ধাপে অর্থাৎ 3টি ধাপে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে, তারপরই কিন্তু পুরো গাজীপুর একদম ফাঁকা হয়েছে এবং পুরো গাজীপুরের যে যানজট সেটি কিন্তু শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের কারণেই লেগে থাকে, এমনটাই কিন্তু ধারণা করছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা যেমনটি বলছিল যে একত্রে এত সংখ্যক শ্রমিকের ছুটি হওয়ার পর তারা যখন সড়কে জটলা করেন ঠিক সেই জটলা থেকেই কিন্তু আসলে যানজট হয়। তবে বাস্তব চিত্র আজকে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে সড়কে দায়িত্ব পালন করছেন। তো এই ছিল গাজীপুর থেকে ঈদ যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদ যাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে এবং রাজধানীর সদরঘাটে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। নিত্যপণ্যের বাজার থেকে বিপণী বিতান ঈদ কেনাকাটায় সরগরম সর্বত্র। উৎসবের আমেজে গতি পেয়েছে দেশের অর্থনীতিও। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে এবছর উৎসবের অর্থনীতির আকার ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। সাইফুল ইসলামের রিপোর্ট। কাপড়ের গুণমান, সেলাই কিংবা রং সব খুঁটিয়ে দেখে চলছে পোশাক বাছাই। ঈদ উৎসবকে রাঙাতে জুতা থেকে অলংকারের দোকান, সর্বত্র কেনাকাটার আমেজ। ঈদ খুশি, ঈদ আনন্দ এই যে উপলক্ষে কিনা হয়। আমরা বিক্রি করব ভালোভাবে, সবাইকে আমরা হাসি খুশিভাবে বিদায় দিতে পারবো। ক্রেতা সমাগমে বাড়তি বিক্রিতে গতি এসেছে দেশের অর্থনীতিতেও। স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আলহামদুলিল্লাহ এবার গতবারের চেয়ে ভালো হয়েছে। নির্বাচনের পরে থেকে যে বেচানা ভালো হয়েছে, মাশাআল্লাহ এবার ঈদও ভালো বেচানা হয়েছে আমাদের। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি বলছে পোশাক থেকে শুরু করে খাদ্যপণ্য এবছর ঈদ উল ফিতর কেন্দ্রিক কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। এবার বেচা বিক্রিটা আমরা আশা করতেছি 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো, যেটা বিগত সময়ে আমরা 7 বছরও পারিনি। অর্থনীতির এই গতি ধরে রাখতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রশাসন তাদের বিভিন্ন দায়িত্বগুলোকে তারা পালন করার চেষ্টা করছে, কিন্তু এটা আরো ভালোভাবে পালন করতে হবে। যানজটটাকে নিরসন করতে হবে। যুদ্ধকে কেন্দ্র করে যে পাওয়ার সেক্টরে যে অস্থিরতা, এইটাকে সামনে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে আরো হয়তো উৎসব দেখতে পেতাম আমরা যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা না হতো, তাহলে সেই ক্ষেত্রে রেমিটেন্সটা আসতো এবং তখন কিন্তু কেনা বেচা আরো বেশি হতো। ব্যবসায়ীরাও কিন্তু কোনো রকমের কিন্তু সেরকম অভিযোগ করছেন না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির তথ্য মতে 2025 সালে ঈদ উল ফিতর কেন্দ্রিক বেচা কেনা হয় 1,40,000 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ।
অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বছর পেরোলেও ফেরতে যাননি একজন রোহিঙ্গাও। উল্টো আরও প্রায় 1.5 লাখ মানুষের বাড়তি বোঝা চেপেছে দেশের কাঁধে। নিরাপদ জীবনের স্বপ্ন নিয়ে নিজ ভূমিতে ফিরতে বাস্তুচ্যুতরা এখন তাকিয়ে আছেন নতুন সরকারের পদক্ষেপের দিকে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ইফতার সামনে রেখে লাখো রোহিঙ্গার উপস্থিতি, পাশে জাতিসংঘের মহাসচিব। 2025 সালে 14 মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেই সমাবেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বড় প্রতিশ্রুতি। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই একত্র হন। এই ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন কক্সবাজারের 33টি ক্যাম্পে থাকা 12 লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু 1 বছর পেরিয়ে গেল নেই প্রত্যাবাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি। মহাসচিব জেনিভা যে বৈঠকে ডক্টর ইউনুস আমেরিকা যে বৈঠকে রোহিঙ্গা কেমত তাগিয়ে ওয়াদা দিল না বইয়ার উড়াত তাগিয়ে গই। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তা আলুর মুখ দেখেনি। 91-92 মাস জিল্লা করি আছে বিএনপি সরকার ফাঁসা দিয়ে আরারে এবারও তো আছে বিএনপি সরকার সারা বেশি খুশি হই আরে আছে হকলো এর যাবে নিয়ে আশা করি। সচেতন মহল বলছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জন্য এটি ছিল বড় সুযোগ, কিন্তু সেই উদ্যোগ ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই নিষ্ক্রিয়। বর্তমান সরকার নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের কোনো নিজস্ব পলিসি থাকলে হয়তো এটা রেজাল্ট আসতে পারে। এদিকে ক্যাম্পগুলোতে বাড়ছে সংকট, জ্বালানি ঘাটতির পাশাপাশি আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকটও, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে। আমরা আমাদের সীমান্তেও রোহিঙ্গাদের জড়ো হওয়ার সংবাদ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয় আর কি। আর সরকারের অবস্থান যেটি হচ্ছে প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সাথে সরকার যোগাযোগ রাখছে। ঈদ আসে ঈদ যায়, কিন্তু বদলায় না রোহিঙ্গাদের ভাগ্য। প্রতিশ্রুতির পরও যখন সৈন্য প্রত্যাবাসন, তখন প্রশ্ন একটাই, আর কত অপেক্ষা? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাদারীপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 শিশু সহ আহত হয়েছেন 10 জন। ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ বরিশালে যাচ্ছিল। মাদারীপুরের রাজের বাস স্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2 শিশু সহ আহত হন অন্তত 10 জন। দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে 1.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পুলিশের ধারণা, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে গেছে। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। উৎসবের ঈদেও থেমে নেই মধ্যপ্রাচ্য যুদ্ধ। ঈদের দিনও তেহরান তেল আবিবে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের সামরিক অবকাঠামোয় পাল্টা আঘাত হেনেছে তেল আবিব। ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না বলে দাবি করেছে নেতানিয়াহু। এদিকে ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 27 সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স। ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে ও কোলুমুয়ানি। জুনে ফিফা বিশ্বকাপের জন্য আগামী 13 মে চূড়ান্ত দল ঘোষণা করবে ফ্রান্স। আসরের প্রস্তুতির অংশ হিসেবে আগামী 26 মার্চ ব্রাজিল ও 3 দিন পর ওয়াশিংটনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে 2018 সালের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ফুটবলারদের যাচাইয়ের শেষ সুযোগ কোচ দিদিয়ের দেশমের সামনে। তাই তো শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ। ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। আক্রমণ ভাগের নেতৃত্ব থাকবে তার কাঁধে। সর্বশেষ গত নভেম্বরে আজারবাইজানের বিপক্ষে খেলা ম্যাচে ছিলেন না তিনি। আছেন ফিফা ব্যালন ডিওর জয়ী ওসমান দেম্বেলে। চোটের কারণে গত বছর জাতীয় দলের জার্সিতে মাত্র 5টি ম্যাচ খেলতে পেরেছিলেন পিএসজি তারকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যপ্রাচ্যে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালী, মাদারীপুর সহ কয়েকটি জেলায় নামাজ আদায়। ঈদের দিন কাল বৃষ্টির পূর্বাভাস। শেকড়ে টানে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়, সময় মতো ছাড়ছে ট্রেন। গাড়ির চাপে গাজীপুরে যান চলাচলে ধীরগতি। ঈদের দিনও তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের তেল স্থাপনার পর মন্ত্রণালয়ে আক্রমণ। ইরানেও আঘাত। গ্যাস ক্ষেত্রে হামলা বন্ধের আশ্বাস ট্রাম্পের। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা।
এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।